যেই চক্ষু আমার মাওলার ভয়, আমার জাহান্নামের তাজা গুণের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, বাজান তোমাদের পায়ে হাত ধইরা বলি বাজান, মাত্র বাজান এক ফোঁটা চোখের পানি ফালাও। যার চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে না, মনে করবা আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে না। এ যুবক ভাই, চক্ষুরা বন্ধ করো, মোরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে আমি যদি খোদা না কাস্তা অন্ধকার অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, আয় আল্লাহ, একটা নয়, দুইটা নয়, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে, ওই নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারো, সাপের সরে নাফরমানের হাড্ডি গুনা মটমট 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 কইরা ভাইঙা অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, তুই একবার না, দুইবার না, লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি, আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দেন আল্লাহ, দুইটা হাত জাগায় ডাক দেন আল্লাহ, নারায় থাকবে। আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহ গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ মোদের গুনার দিকে তাকাইলে কখনো গুনাহ মাফ হবে না রে আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া মোদের জীবনের সবাই গুনাহ খাতা মাফ করে দেন। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত ধইরা বলি বাজান, যার চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে না, মনে করবা আমার মাওলার রহমত তোমার উপর পড়ে নাই। মরা কিন্তু লাগবে বাজাও, সবাই মৃত্যুর কথা স্মরণ করো, আর মন রে বুঝাও রে মন। একদিন আমি শিশু বাচ্চা ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম। হঠাৎ গালের ভিতরে দাড়ি গজাইয়া গেল, দাড়ি গুনা পাইকা সাদা হইয়া গেল, দাঁত গুনা পইরা বকরা হইয়া গেল। হঠাৎ ওই বাড়ির পাশের ভাঙ্গা মসজিদে আলান হইতে থাকবে, আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে সাদা কাফনের কাফন কেনার জন্য,
কেউ ধরবি ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। কি যে উপায় হবে আমার মরণে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে সবাই কি যে উপায় হবে আমার ওই কবরে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে কি যে উপায় হবে আমার ওই পুলসিরাতে, মরা কিন্তু লাগবে। মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জনম বর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উফারেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। ওই অন্ধকার কবরে একমাত্র আপন কেডা, দুইটা হাত জাগাও, লড়াই থাকবি, হাতে লাড়া দাও লাড়া দাও, আল্লাহ ঠিক কবুল করে না। এ দুনিয়াদার পাগল, মরা কিন্তু লাগবে। আমি বলি নাই, কোন মোল্লা মৌলবী পীর মাশায়েখ বলে নাই, আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়া একদিন আসছো, মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়ার ভিতরে বিবেক বিদ্যা দিয়া ছাইরা দিলা, আরে তুমি যদি গুনার কাজ কইরা নাফরমান হইয়া কলবটার অন্ধকার বানাইয়া আমার মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর এবং জিনাখোর এবং নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়া বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, এ বেনামাজির দল, এ হারামখোরের দল, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যায়। মুজরিমের দল যাইতে চাইবে না ওই জাহান্নামের পথ। আমার মাওলা ডাক দিয়ে বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজান জাহান্নাম কে কে শব্দ করিয়া প্রবেশ করবে, ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, নাফরমান বেনামাজির গলার ভিতরে টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা ডাক দিয়া বলবে ফাকুল্লুহু বান্দো মিওয়ারাইহি জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। এ বাজান মরা কিন্তু লাগবে, হোক একদিন আগে একদিন পরে। ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, সামান্য দুনিয়ার ভিতরে আগুনের ফুরি সহ্য করতে পারি না। আরে কিভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করব?
আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেন। বাজান দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পুইরা যায়, পার ভিতরে লাগলে পা পুইরা যায়। খোদা না কাস্তা যদি ওই জাহান্নামের আগুন শরীরের কোনো অঙ্গে লাগে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত ভুনা হইয়া যায়। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মনটারে বুঝাও, নরম করো। আমরা যে সূর্যটা দেখতেছি বাজার, বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছেন আমাদের থেকে 9,88,00,000 মাইল উপরে। এই উপর থেকে যখন তাপ দেয়, আমরা বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না, বিভিন্ন সামিয়ানার তলে, ছাতার তলে আশ্রয় নেই। খোদা না খাস্তা যদি না ফারমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর হইয়া আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, কিয়ামতের ময়দানে আমার মাওলার সূর্যরে এক হাত বাঁধার মাথার উপরে ঠাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে নাফার মানের মাথাটা ভাইটা মগজগুলো বাতের মতো টকবক কইরা ফুটতে থাকবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেয়। শরীর থেকে গোস্ত গুনাহ খইলা দরাস কইরা জমিনের ভিতরে পইরা যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই আল্লাহর বান্দারে, কবরের যাত্রীরা, বাজান মরা কিন্তু লাগবে। কি নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করছো? দুনিয়ায় কোন দলের পিছনে পড়ছো? কোন ক্ষমতার পিছনে পড়ছো? কোন ছেলের পিছনে পড়ছো? কোন মেয়ের পিছনে পড়ছো? কোন স্ত্রীর পিছনে পড়ছো? আজকে একটা পরীক্ষা দিমু, যদি আল্লাহর ফজলে করমে করতে পারো, মাহফিল সার্থক হইয়া যাবে। পরীক্ষা করতে পারবেন কে? 2টা হাত জায়গা না রাই থাকবি। বাজান যাদের স্ত্রী আছে, সন্তান আছে, বাড়িতে যেয়ে বলবেন, ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান না? নিজে রোদ্রের ভিতরে কাজ কইরা পিঠটারে পোড়াইয়া তোদেরকে আমি কামাই কইরা খাওয়াইছি। ও আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারব না। ছেলের কাছে গেইবেন, বাবা এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, বাজার নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে আমি ভালো পোশাক পরাইছি। ও আদরের সন্তান, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা? বলবে না না না, আমরা গুনার ভাগ নিতে পারব না। মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন, একই উত্তর, না না না, আমরা গুনার ভাগ নিতে পারব না। এ বাজান, কার পাগল হইছ? সন্তান কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, একমাত্র কাজে আসবে কেডা? ওই আল্লাহর যদি বন্ধু বানাইতে পারো, আমার মাওলা জাহান্নামে ফালাইতে পারবে না। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে পাইয়াও বুঝি পাইলাম না, তোমারে পাইয়াও মাওলা পাইলাম না। হে বাজা, যখন মৃত্যুর পরে তোমার আদরের সন্তান ডাক দিয়ে বলবে, মাগো আমার বাবার মরা লাশ রাত্রে ঘরের ভিতরে থাকলে আমি ভয় পাবো,
লোকেরা দইরা বাহিরের ভিতরে ঠান্ডার ভিতরে ফালাইয়া রাখলো। কই তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং তোমাকে জায়গা দিবে না। তোমার স্ত্রী ডাক দিয়ে বলবো, সন্তান কাছের থেকে যাইও না, যাইও না। তোমার বাবার মরা লাশ রাতে ঘরের ভিতরে থাকলে আমি ভয় পাবো। লোকেরা দইরা বাহিরের ভিতরে ফালাইয়া রাখলো। কই তোমার বাড়িতে তোমাকে জায়গা দিবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে যা কিছু করো না কেন, তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, তুমি শিরিকির মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বান্দা বান্দি, আয় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা মাফ না কইরা পারবো না। বাজান, হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, পাপী বান্দা যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, বাজান তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, কোনো সমস্যা নাই, এখনো সময় আছে আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো। এই আল্লাহর বান্দারা যা কিছু করো না কেন, 5 ওয়াক্ত নামাজকে বন্ধু বানাও, দেখবা আমার মাওলা তোমাকে জাহান্নামে জ্বালাইবে না।